1250, যদি আমাদের প্রোডাক্টের প্রাইস 1250 হয়, অন অ্যান এভারেজ যদি 50 টাকা করে সেল হয়, এটাকে যদি আমি 30 দিয়ে গুণ করি প্রায় 18 লাখ টাকা। 18-19 লাখ টাকা, 19 লাখ টাকা এই 18 থেকে 20 লাখ কোনো সময় বাইরে জাস্ট একটা প্রোডাক্ট থেকে। হ্যাঁ, একটা প্রোডাক্ট, জাস্ট একটা প্রোডাক্ট থেকে প্রায় 18 থেকে 20 লাখ টাকা মতো সেল আসছে। কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, যেটা আপনি অফলাইনে বাড়ি থেকে করাটা অনেকটা দুষ্কষ্ট করে অনেকজন, কিন্তু এটা অনেক কষ্টকর হয় আর কি। এই জন্য হচ্ছে যে অনলাইনে আসা আর কি, আচ্ছা, যেন আমি বেশি মানুষকে হেল্প করতে পারি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিস্টক। এখানে আমরা কথা বলি এন্টারপ্রেনারশিপ নিয়ে, এখানে কথা বলি আমরা জীবন বদলানোর গল্প নিয়ে। আজকে জীবন বদলানোর একটা গল্প নিয়ে আলোচনা হবে। আমাদের সাথে এমন একজন আছেন, আসলে আমরা যখনই কোনো কিছু শুরু করতে চাই আমাদের জীবনে, সবসময় তো আমাদের সমাজ এবং আমাদের চারপাশ আমাদেরকে গতানুগতিক যে জীবনধারা তার সাথে চলতে অভ্যস্ত করতে চায়, এবং আমরা চারপাশে যখন দেখি সেই গতানুগতিক জীবনধারাটাতে চলার জন্য সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা প্রচলিত যে পথ আছে, প্রচলিত যে ধারা আছে, সেটাকে ভেঙে দিয়ে নিজের মতো করে রাস্তা তৈরি করে নেয়, এবং যারা এই রাস্তাটা তৈরি করে সেখানে চলা শুরু করে তারাই কিন্তু লং রানে যে সাকসেসফুল হয়। আজকে এরকম একজন সাকসেসফুল মানুষের গল্প করব, আজকে এরকম একজন সাকসেসফুল মানুষের সাথে আমরা কথা বলবো। আজকে আমাদের এই বিস্টকে আমাদের সাথে আছেন নাজমুল ইসলাম ভাই। নাজমুল ইসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন তো? জি ভাই, আমি ভালো আছি। নাজমুল ভাই, শুরুতে যেমনটা বললাম, আজকে গল্প হবে, আজকে আলোচনা হবে আপনার জীবন বদলানোর গল্পটা নিয়ে। আপনি একজন উদ্যোক্তা, অনলাইনে বিজনেস করছেন। তো এই যে এটার যে শুরুটা হলো, বা এই যে কেন অনলাইন বিজনেসে আসলেন এবং কিভাবে আসলেন, এবং আমি আশা রাখি যারা আমাদের আজকে এই পডকাস্টটা দেখছে তাদের মধ্যে যারা উদ্যোক্তা আছে বা ভবিষ্যতে হতে চায়, তারা কিছু দিক নির্দেশনা পাবে নাজমুল ভাইয়ের কাছ থেকে। নাজমুল ভাই একটা অনলাইন শপ চালান, ওনার একটা অনলাইন শপ আছে। অনলাইন শপটার নাম হচ্ছে সুন্না ন্যাচারাল শপ। সুন্না ন্যাচারাল শপ। অনলাইন শপটার নাম হচ্ছে সুন্না ন্যাচারাল শপ। এই সুন্না ন্যাচারাল শপ, এই অনলাইন শপটার থ্রুতে নাজমুল ভাই বিভিন্ন অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন। নাজমুল ভাই, যদি একটু বর্তমানে ছোট করে জিজ্ঞেস করি, আপনার এই অনলাইন শপটা সুন্না ন্যাচারাল শপ, এটা কতদিন হলো, এটা যাত্রা বর্তমানে কি অবস্থায় আছে, কেমন সেল হচ্ছে, কর্মী সংখ্যা কি, যদি একটু সংক্ষেপে জাস্ট এটা আমরা একটু শুনে নিই প্রথমে। আসসালামু আলাইকুম, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সাদাকাল্লাহুল আযীম। আসলে হচ্ছে যে আমি একজন আলেম, মইনুল ইসলাম হাটহাজারীতে কমি মাদ্রাসাতে পড়াশোনা করেছি। আসলে ধরেন আমাদের হচ্ছে যে থাকে যে আমরা পড়াশোনা করার শেষে মক্তবে খেদমত করব, মসজিদে ইমামতি করব, হচ্ছে যে এটা সবাই বেশি এই লাইনেই ঢোকে আর কি। আলহামদুলিল্লাহ আমিও প্রথম দিকে মসজিদে খেদমতে ছিলাম। এরপরে ধরেন আরো বিভিন্ন কিছু নিয়ে কাজ করছি, রুকিয়া, হিজামা, এগুলো নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি এগুলোর পাশাপাশি আমি অনলাইন বিজনেসটাকে, বিজনেস আসলে যেটাই হোক হালাল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসাকে হালাল করছেন আর কি, আর সুদকে হারাম করছেন আর কি। আর ব্যবসার মধ্যে 90 ভাগ বরকত আছে, এটাও হচ্ছে যে আছে। তে হচ্ছে যে এই জন্য ব্যবসাতে আসা। এরপরে আর একটা কথা কি, মানুষকে হেল্প করা আর কি, অর্গানিক ফুড নিয়ে কাজ করা। কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশে হয় কি, বেশিরভাগ জিনিসগুলোতেই মানুষ ভেজাল। খাবারে অর্গানিক খাবার বলতে মানুষ এখন কি বলবো বলেন, আমরা যে প্রোডাক্টগুলো দেই আর কি, আমি প্রথমে যার থেকে সোর্সিং করতাম, যার থেকে নিতাম, আলহামদুলিল্লাহ ভালো ছিল। এরপরে ওনার থেকে একজন হচ্ছে যে নিছে আর কি, ফোন নাম্বার নিছে যে ভাই আপনি কার কাছে সেল দেন। সে আবার আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি আপনার কাছে কমে সেল দেব। পরে দেখতেছি সে কিভাবে কমে সেল দেয়। আসলে এই যে একজনের কাস্টমার আর একজন নেওয়ার জন্য, আর একজনের কাস্টমার আর একজন নেওয়ার জন্য কি করে, পায় দামটাকে কমিয়ে আনে, এনে কি করে মানুষকে দেয় হচ্ছে যে 2 নাম্বার জিনিস।
আমি এই যে কি করি যে মানুষকে নিজের হাতে যেটা সংগ্রহ করতে পারি অথেন্টিক, মানে নিজে শুরু থেকে, মানে কৃষকদেরকে অগ্রিম আমরা টাকা দিই, টাকা দেওয়ার পরে শুরুর যে ন্যাচারাল যে জিনিসটা দেয় আর কি, ওই জিনিসটা আমরা হাতে নিই, হাতে নিয়ে আমাদের নিজেদের মেশিনে ওটাকে প্রসেসিং করে এরপরে কাস্টমারের হাতে তুলে দিই। এরপরে আলহামদুলিল্লাহ আমাদের সুন্নাহ ন্যাচারাল শপের যেই প্রোডাক্টগুলো আমরা কাস্টমারকে দেই, আসলে সুন্নত পন্থায় ব্যবসা, মানে অনেকজন অনেক মানে তার বিজনেসে মানে বলে থাকে যে আমাদের বিজনেসের স্লোগান হচ্ছে ইন দা ওয়ে অফ সুন্নাহ, ইন দা ওয়ে অফ সুন্নাহ, যে সুন্নাহটাকে জেন্দা করা বিজনেসের মধ্যে আর কি, যেন সবাই সুন্নাহ পন্থায় বিজনেস করতে পারে, এইটার জন্যই। যেমন জানি না অন্য কোনো অনলাইন থেকে কোনো শপ থেকে নিলে আপনি যদি প্রথমে তাদের থেকে প্রোডাক্ট নেন, হচ্ছে যে তারা কিন্তু মানে ওই দিনই মানে হচ্ছে যে আপনার সাথে তার সাথে সম্পর্ক শেষ। আমরা যে কাস্টমারদেরকে প্রোডাক্ট দিচ্ছি মানে যেই দিন দেই ওই দিন দেওয়ার পরে 3 দিন 4 দিন পরে ফোন দিয়ে বলি যে ভাই প্রোডাক্টটা কি ভালোভাবে পাইছেন, কোয়ালিটি কি ভালো আছে, এবং সে 3 মাস খায়, খাবার পরেও তাকে ফোন দিই এবং আমরা বলে দেই যে একমাত্র আমাদের, আমি জানি না অন্য কেউ দেয় কিনা, আমাদের শপে এতটুকু ছাড় দেওয়া আছে, যদি কেউ আমাদেরকে বলে যে ভাই আমার এই প্রোডাক্টটাকে মানে সমস্যা হয়েছে, তাহলে সুন্নাহ হচ্ছে যে বিক্রিত মাল ফেরত নেওয়া, কোনো চুল পরিমাণ কোনো সমস্যা থাকলে আমরা কাস্টমারের ওই প্রোডাক্টটা ফেরত নিই। তে ওই যেটা বলতেছিলাম, আমাদের স্লোগান হচ্ছে যে ইন দা ওয়ে অফ সুন্নাহ, মানে সুন্নাহ পন্থায় বিজনেস করা আর কি। আচ্ছা, একটু যদি শুরু থেকে শুরু করি, ধরেন যে আপনার পড়ালেখাটা বা আপনার স্টার্ট হলো কোত্থেকে? আসলে ধরেন হচ্ছে যে শহরে ছিলেন নাকি শহরের বাইরে কোথায়? না, আমি হচ্ছে যে ছোট থেকেই গ্রামে বড় হয়েছি। আমার জেলা হলো সিরাজগঞ্জ সদরে। আমি হচ্ছে যে হেফজোখানায় ওইখানেই পড়াশোনা করছি। এরপরে ওইখান থেকে মইনুল ইসলাম হাটহাজারীতে চট্টগ্রাম, ওইখানে পড়াশোনা করি। আসলে আমি ছোট থেকেই বলবো কি গরিব ফ্যামিলির সন্তান আর কি। আলহামদুলিল্লাহ আমার বাবা মাও চাইতো যে গরিব ভাবে করার জন্য, কিন্তু না আলহামদুলিল্লাহ আমি চাইছি সুন্নাহ পন্থায় বিজনেস করে আমি নিজেও মানে হচ্ছে যে ভালো পন্থায় চলে আসি এবং হচ্ছে যে আমার ফ্যামিলিকেও যেন ভালো রাখতে পারি এবং মানুষকেও অথেন্টিক ভাবে অথেন্টিক জিনিসটা পৌঁছে দিতে পারি। সবচেয়ে ভালো লাগছে কি যে আল্লাহ রাসূলের হাদিসে যেটা আমি পাইছি যে মানে বিজনেসের মধ্যে 90% বরকত আছে। আসলে আমি এক সময় যে জায়গায় জব করতাম 40,000 টাকা পর্যন্ত স্যালারি পাইছি, কিন্তু ওই স্যালারিতে এতটুকু বরকত পাই নাই যেটা আমি বিজনেসে পাইছি আর কি। কারণ হচ্ছে যে 40,000 টাকা স্যালারি পাইলেও আমাকে প্রতি মাসে কিন্তু ওই টাকার বেনিফিটটা হিসাব করতে হয়েছে যে আমাকে 20,000 টাকা বাড়িতে দিতে হবে, 10,000 টাকা ফ্ল্যাট ভাড়া দিতে হবে, 3,000 টাকা আমার নাস্তা খরচের জন্য রাখতে হবে। না আলহামদুলিল্লাহ এখন যে আমি চিন্তা করি যে আমি বাড়িতেই 50-30,000 টাকা দেওয়ার পরেও আলহামদুলিল্লাহ অনেক টাকা কিন্তু আমার বাঁচে। এরপরেও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের ঘর বাড়ির কাজ অনেক করাইছি, অনেক জায়গায় জমি কেনা হয়েছে। তে যেই জন্য আর কি যেটা আমার সবচেয়ে ভালো লাগছে, মানে 1 লক্ষ টাকাও আপনি যদি মানে যে কেউ যদি বেতন পায় ওইটাতে যে বরকত পাবে না, ওর থেকে যদি ছোট একটা বিজনেস করে ওইটাতে কিন্তু হিউজ পরিমাণের একটা বরকত পাওয়া যায়, যেটা হাদিসের ভারসাম্যতে পাওয়া গেছে। অবশ্যই অবশ্যই। একটু জিজ্ঞেস, আপনার মানে ভাই বোন আপনারা কতজন? আসলে হচ্ছে যে আমরা 2 ভাই, হচ্ছে যে একটা বোন আর কি। আলহামদুলিল্লাহ সবাই হচ্ছে বড় আমার থেকে, আমি হলো হচ্ছে যে সবার ছোট আর কি। আলহামদুলিল্লাহ ধরেন হচ্ছে যে আমি যখন মানে পড়াশোনা করি তখন থেকে আমি হলো যে জব করি আর কি। জব করতে করতে আলহামদুলিল্লাহ এক সময় আমাদের অনলাইন একাডেমি ওটি এর সাথে সম্পর্ক হওয়াতে ওই রিলেটেড আমি বিজনেসে চলে আসি আর কি, অনলাইন বিজনেসে। এইভাবে বিজনেসে আসা। হেফজোখানার যখন শেষ হলো, পার্টটা শেষ হলো, যখন জব করতেন তখন থেকে কি ফ্যামিলিকে সাপোর্ট দিতেন? হ্যাঁ, ধরেন হচ্ছে যে যখন জব করতাম, আমি যখন জব করি তখন ওই জব থেকেই হিজামা আর একটা ট্রেনিং করি, ওইখান থেকেই একটা মানে পড়াশোনা করা অবস্থায় একটা জব করি, ওইখানে আমি 15,000 টাকা স্যালারি পাই। ওইখান থেকে আবার ঢাকাতে পড়াশোনা শেষ করে ঢাকাতে আসি। ঢাকাতে আলহামদুলিল্লাহ আর একটা ভালো কোম্পানিতে জব পাই, ওই কোম্পানি থেকেও আলহামদুলিল্লাহ ওইখানেও 20,000 টাকা স্যালারি পেতাম। এরপরে আর একটা কোম্পানিতে যাই, ওইখানেও আলহামদুলিল্লাহ 30-40,000 টাকার মতো স্যালারি পেতাম। হ্যাঁ হ্যাঁ। তো একটা আশ্চর্য জিনিস কি আমার যেটা সবচেয়ে মানে আশ্চর্য লাগছে, আসলে আমাদের ফ্যামিলিটা মানে ঢাকাতে জানে না এটা কি, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মানে মানুষের মানে ব্রেনটা মানে এত মানে পাগলের মতো, মানে এরা চাকরি ছাড়া জব ছাড়া কিচ্ছু বোঝে না। মানে যদি ধরেন হচ্ছে যে জমি জমা সবকিছু বিক্রি করে যদি তার ছেলেকে একটা জব হয় তাহলে এটাতে সে খুশি।
আসলে। জবটাকে তারা বিশাল কিছু মনে করে। এক্সাম আমি ধরেন হচ্ছে যে এক সময় 30,000 40,000 টাকা স্যালারি পেতাম, এরপরে কিছু কমিশন হাদিয়া পেতাম, এগুলো মিলে মোটামুটি 50,000 টাকার মতো হতো। তো এই জবটা ছেড়ে আমি যখন হচ্ছে যে বিজনেসে আসবো, আমার বাবা মা কখনোই এটা মানে হচ্ছে যে আমার সাথে এমন রাগারাগি করে, মনে হয় যে এই চাকরিটা ছেড়ে দিলে সন্তানকে তারা ত্যায্যপুত্র করে দেবে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু আলহামদুলিল্লাহ মানে হচ্ছে যে আমাদের কিছু অনলাইন কিছু যেরকম বিজনেস পার্স এরকম আলহামদুলিল্লাহ অনেক উদ্যোক্তারা আছে, বিশেষ করে আমাদের ওটি অনলাইনে টেক একাডেমি, এখান থেকে যে আমাদের উদ্যোক্তাগুলো তৈরি করে একটা মোটিভেটেড দেয়, আসলে এটা একজন মানুষের জন্য অনেক উপকারী আর কি। তো হিজামার কাজটা মানে আপনি প্রথম যেই আর্নিংটা যেটা থ্রুতে আসলো সেটা হচ্ছে হিজামার কাজে, তাই না? হিজামার কাজটা একটু করি যে কোত্থেকে শিখলেন, কিভাবে করেন, পরবর্তীতে আপনি ঢাকার দিকে কিভাবে মুভ করলেন, সেটা যদি একটু গল্পটা। হচ্ছে যে আমি আসলে ধরেন হচ্ছে যে মানে বললাম তো মানে গরিব ফ্যামিলির সন্তান ছিলাম আর কি। হচ্ছে যে আমার মানে খালাতো ভাই হচ্ছে যে হিজামা করতো, এবং উনি দিত আর কি। তো উনি একটা অফিসে জব করতো, একটা অফিসে জব করতো, সেখানে 15,000 টাকা স্যালারি পেত। তে সবারই তো চায় যে ধরেন আর্থিকভাবে একটু সংকট থাকলে যে পড়াশোনা অবস্থায় কিছু একটা করা, আসলে এটা দরকারও। আসলে ধরেন হচ্ছে যে আমাদের যে দেশের যে পরিস্থিতিটা, ধরেন হচ্ছে যে চাকরি মানে সবাই এরকম পড়াশোনা করতে 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 এমন পজিশনে চলে যায় যে তাদের থিঙ্কিংটা এমন কাজ করে যে আমি মাস্টার্স হব আর আমার সামনে বড় একটা চাকরি চলে আসবে, আমি এটা করব, সকাল 9টার সময় বের হয়ে যাবো, 8টার সময় চলে আসবো, এরকম থিঙ্কিং। কিন্তু আমি কিছু উদ্যোক্তার সাথে কথা বলার কারণে তারা বলে যে না, আসলে ভালো কিছু করতে হলে মানে পড়াশোনার লাইফ থেকে শুরু করাটা আর কি। তে এইটা আমিও আলহামদুলিল্লাহ তাদের কথা মতো যখন ছাত্র জমানা থেকে শুরু করি, তে হচ্ছে যে আমার যে ইটা আর কি, যে খালাতো ভাই, ওনার না আলহামদুলিল্লাহ অনেক ভালো, নাম হলো শফিক আর কি। আলহামদুলিল্লাহ শফিক ভাই তে আমারে উনি ওনার অফিসে, এটা হচ্ছে হিজামা প্ল্যানেটে আর কি প্রথমে আমি জব করি। তে হচ্ছে যে হিজামা প্ল্যানেটে ভাইয়ের সাথে আমি যে কাজ শিখি, ভাইকে হেল্প করি, ভাইয়ের সাথে চিকিৎসা করি। যে হচ্ছে যে করতে করতে আমার মনে একটা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসায় যদি চাকরি করি কত স্যালারি দিবে, 10,000 টাকা, 9,000 টাকা, 8,000 টাকা, এরকম যে 15,000 টাকার যদি একটা স্যালারি এরকম হইতো কতই না ভালো হইতো। এটাকে আমার একটা চিন্তা করে যখন হচ্ছে যে ভাইয়ের সাথে কাজ শিখি, তে আলহামদুলিল্লাহ লেগে থাকার কারণে মানে হচ্ছে যে মানুষের কাছে এত পছন্দ হইতো, যারা রোকেয়া হিজামার সার্ভিস নিত আমার থেকে, তারা অনেক প্রশংসা করতো। যে এরপরে ধরেন হচ্ছে যে এমন হইতো যে আমি যদি 15,000 টাকা স্যালারি পাইতাম, আমি কাস্টমার থেকে আরো 15,000 টাকা হাদিয়া পাইতাম আর কি। খুশি হয়ে তারা দিত ভালো সার্ভিস দেওয়ার কারণে। তো আলহামদুলিল্লাহ এমনও পজিশনে গেছে যে একজন আমার থেকে ভালো সার্ভিস নেওয়ার কারণে সে আমারে বলছে যে আপনি আমার অফিসে এসে জব করেন। এরকম আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যাইতে যাইতে এক পর্যায়ে যে অফিসে জব করলাম সেখানে 30,000 স্যালারি ছিল, এরপরে এক অফিসে জব করলাম, ওইখানে 40,000 টাকা স্যালারি ছিল। তো আলহামদুলিল্লাহ এইভাবেই হচ্ছে যে আমার খালাতো ভাই থেকে শিখে ওই সেন্টারে ট্রেনিং করে এরপরে ওইখান থেকে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে হচ্ছে যে অনলাইন বিজনেসে আসা। আচ্ছা, হিজামা নিয়ে কি নিজে বিজনেস করছেন? জি জি, হিজামা নিয়ে নিজে বিজনেস করছি। এটা আমি নিজেই মানে হচ্ছে যে আমার অনেক প্রিমিয়াম কাস্টমার ছিল, ধরেন তারা আমার থেকে সার্ভিস নিচ্ছে, এখনো তারা অনেক ফোন দেয়। কিন্তু হিজামাটা আমি মানে হচ্ছে যে হয় কি ধরেন অনেক কষ্টের একটু কাজ আর কি, সবাই তো লাইফে একটু রিল্যাক্সে কিছু করতে চাই, আর আমি চাই যে হিজামা একটা সুন্নাহ ট্রিটমেন্ট। এটা মানে আমি যদি একা সার্ভিস দিই, যেরকম ধরেন আমাদের বাংলাদেশের কিছু মানুষের আছে যে এই জিনিসটা আমি একাই শিখবো এবং আমি কাউকে শিখাবো না, এটা সবার ভিতরে কাজ করে যে আমি একাই শিখবো, আমি কাউকে শিখাবো না, এবং আমি যদি কাউকে শিখাই তাহলে সে তো আমার পেশেন্টগুলো নিয়ে যাবে, আমার পেশেন্টগুলো নিয়ে সে নিজে আর্নিং করবে। তে আমি এটা চাই না, আমি চাই যে হিজামা হলো আল্লাহ রাসূলের সুন্নাহ একটা ট্রিটমেন্ট। হাদিসে আছে মা মাররা মালাইকা মিনাল মালাইকাতি আলাইকুম বিল হিজামা, যে হচ্ছে যে হিজামা মেরাজের সময় এটা অনেক বড় ঘটনা আছে। তে আমি চাই যে এই সুন্নাহ ট্রিটমেন্টটা সবার ঘরে ঘরে যাক, যার কারণে হচ্ছে যে আমি হিজামা না করে হচ্ছে যে হিজামার ট্রেনিংটা হিজামাটা সবাইকে শিখাই, কারণ আমি তো 10 জনকে শিখে সার্ভিস দিতে পারবো, আর আমার মাধ্যমে যদি 10 জন স্টুডেন্ট তৈরি হয়, 10 জন স্টুডেন্ট প্রতিদিন 100 জনকে সার্ভিস দিতে পারবে। রাইট। এই হিজামার কাজ করতে যে কি কোনো অনলাইনে কিছু শুরু করেছিলেন?
হিজামাতে ধরেন হচ্ছে যে এমনি অফলাইনে অনেক কাস্টমার ছিল, কিন্তু হচ্ছে যে আসলে ধরেন আমি অনেক স্টুডেন্ট তৈরি করছি, এরপরে অনেক ই করছি, হয় যে ধরেন মানে একটু ফ্যাসিলিটি সমস্যা হয়, যে ধরেন আমার কাছ থেকে একজন শিখছে, তাকে আমি 15,000 টাকা স্যালারি দিচ্ছি, দেখা যায় যে আমার স্টুডেন্টকেই আবার আরেকজন হচ্ছে যে অফার করতেছে যে ভাই আমার এখানে চলে আসেন, আপনার এত বেতন দেবো। অথবা স্টুডেন্ট দেখতেছে যে না, আমি একজনকে সার্ভিস দিচ্ছি হচ্ছে যে এত টাকা পাচ্ছি আর আমাকে বেতন দিচ্ছে এত টাকা, এক সময় সেই চলে যায় আর কি। তো আমি এই দিক ই করি না, আমি চাই যে সুন্নাহটা বাড়ুক, এই জন্য আমার লক্ষ্যে আমি স্টুডেন্টদেরকে শিখাই। এই যে আমার সার্ভিসটা অলরেডি বন্ধ রাখছি, আলহামদুলিল্লাহ আমাদের প্রিয়জন আত্মীয় স্বজনদের মধ্যে আপাতত করাই আর কি। যখন হিজামার কাজটা নিজেই করতেন, মানে নিজেই হিজামার বিজনেসটা শুরু করলেন, মানুষকে শেখানো হোক বা নিজে করানো হোক, কেমন আর্নিং থাকতো? আলহামদুলিল্লাহ হচ্ছে যে অনেক থাকতো, মোটামুটি ধরেন না হলেও মাসে লাখের মতো থাকতো, 1 লাখ টাকার মতো থাকতো এরকম মোটামুটি। শুধু হিজামার বিজনেসটা করে, শুধু হিজামার বিজনেসটা করে, হিজামার সার্ভিসটা দিয়ে। যারা হিজামার ধরেন যে হিজামার ক্যারিয়ারটা নিতে চায় বা করতে চায়, বা যারা নিজেদের মতো করে হিজামাটা স্টার্ট করতে চায়, তাদের জন্য যদি কিছু আপনার পরামর্শ থাকে, যেহেতু আপনি কাজ করে আসছেন, কিভাবে এটা করতে পারে একটু যদি বলেন। আসলে হয় কি, ধরেন আমাদের আমরা যখন ট্রিটমেন্ট করি আর কি, আসলে ধরেন হয় কি, ধরেন ডাক্তারদের কাছে যখন মানে একটা পেশা যখন চলে যায় মানুষ, তখন ওইটাকে সে নাথিং একটা জিনিস মনে করে, নর্মাল একটা জিনিস মনে করে। ফর এক্সাম্পল, আপনি যদি কাউকে যদি অপারেশন করেন, কন্টিনিউ যদি আপনার কাজ থাকে যে পেট কেটে কোনো অপারেশন করা, সার্জারি করা, এটা যদি আপনার কন্টিনিউ একটা অভ্যাসে হয়ে যায়, এই সার্জারিটা যে করতেছে সার্জারিটা, তার কাছে কিন্তু মনে হচ্ছে আল্লাহ আমি পেট কেটে এরপর আমার লিভার থেকে পাথর বের করবে, আল্লাহ যদি এখানে কোনো একটা ভুল হয়ে যায় কত বড় একটা হবে, যে হচ্ছে যে তাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু যে সিজারটা করতেছে সে কিন্তু মনে করতেছে আমি তো এটা প্রতিদিন করি। কিন্তু আসলে ধরেন আমরা হিজামা থেরাপিস্ট যারা আছি, এরা ধরেন শুরুর পর্যায়ে একটা কাস্টমারকে যেভাবে সার্ভিস দেই, মাঝে শেষের দিকে কিন্তু এইভাবে সার্ভিস দেওয়া হয় না, কারণ সে কন্টিনিউ করতে করতে একটা অলসতা তার মধ্যে কাজ করে আর কি। তো এই কারণে পেশেন্টদের হচ্ছে যে এক ধরনের হয়, কিন্তু গুরুত্বের সাথে হিজামা করালে কিন্তু এটা অবশ্যই উপকারী। বিশেষ করে হিজামার মধ্যে একটা কথা আসছে যে হিজামার কাটার মধ্যে শেফা। আসুন ধরেন হচ্ছে যে যখন একজন মানুষ গুরুত্বের সাথে শেখে, অনেক ভালো যে স্কেচ করতে পারে, তার হিজামাতে অনেক বেশি উপকার পাওয়া যায়। আচ্ছা, বিশেষ করে ধরেন পেন ব্যথার জন্য, মাসাল স্পাজমের জন্য, মাইগ্রেনের সমস্যার জন্য, এগুলোর জন্য খুবই ভালো হিজামাটা। আচ্ছা, ফাইন। তো হিজামার বিজনেস তো ওকে ফাইন চলছিল, তারপর নেক্সট কি শুরু করলেন আর কিভাবে শুরু? না হচ্ছে যে সবাই চায় যে ধরেন হচ্ছে যে আমিও চাইতেছিলাম যে অনলাইন এমনই একটা বিজনেস যেখানে আপনি হচ্ছে যে হিজামাতে যেরকম বলি, আমাদের গ্রামে যদি কোনো একটা কাজ করি, তো এই জিনিসটা কিন্তু আমাদের এলাকার মধ্যেই সীমাবদ্ধ থাকতেছে। মানে আমাদের সিরাজগঞ্জ করলাম সিরাজগঞ্জ, কিংবা ঢাকায় করলাম, যেই অঞ্চলে করে এই অঞ্চলে, কিন্তু আসলে অনলাইনের মাধ্যমে অনেক মানুষের কাছে পৌঁছানো যায়, যেটা আপনি অফলাইনে বাড়ি থেকে করাটা অনেকটা দুষ্কষ্ট করে অনেকজন, কিন্তু এটা অনেক কষ্টকর হয় আর কি। এই জন্য হচ্ছে যে অনলাইনে আসা আর কি, যেন আমি বেশি মানুষকে হেল্প করতে পারি। অনলাইনে প্রথম কি শুরু করলে? অনলাইনে তো ধরেন হচ্ছে যে আমি ওটিএ থেকে যখন নিজে মার্কেটিং শিখি আর কি, নিজে যখন মার্কেটিং শিখি, তে আমি তো ধরেন মাদ্রাসা লাইনে পড়াশোনা করছি, ইংরেজিতে অনেক বেশি দক্ষ আর কি, মোটামুটি কিছুটা রিডিং করতে পারি। হচ্ছে যে অনলাইনে কাজ করতে গেলে কিন্তু অনেক ইংরেজিতে কাজ করতে স্পিড থাকতে হয়, কারণ সবগুলো ইংরেজিতে আসে আর কি। তে তারপরেও আমি গুগলে ট্রান্সলেট দিয়ে অনেকভাবে হচ্ছে যে অ্যাড রান করি, অনেক চেষ্টা করি। ধরেন একবার আমার অ্যাড অ্যাকাউন্ট চলে যায়, ফেসবুক অ্যাকাউন্ট চলে যায়, পেজ চলে যায়, যাদের থেকে সার্ভিস নিয়ে চলে যায়। এরপরে এক পর্যায়ে হয় কি, এত বিপদে পড়ি হচ্ছে যে পড়তে এক পর্যায়ে এমন একটা পজিশনে চলে আসে হচ্ছে যে মানে পেজও গেছে, গেছে। আর একটা জিনিস অনেক বেশি কষ্ট লাগছে কি, হচ্ছে যে মানে আমার যে অ্যাকাউন্টটা ছিল, এখানে একজন হ্যাকার ঢুকে ডলার, মানে সে আমার ডলার দিয়ে অ্যাড রান করে। ভাই, বিজ ম্যাপারস এর খবর কিভাবে পেলেন, এটা একটু শুনতে চাই। হচ্ছে যে এটা তো ধরেন হচ্ছে যে আমি যখন এরকম অনেক ভেজাল পোহাতে হয়,
অনেকভাবে ট্রাই করি হচ্ছে যে আমি কিভাবে অনলাইনে কি করব, অনেকই করি। এক পর্যায়ে আমার অ্যাকাউন্ট চলে যায়, ফেসবুক পেজ চলে যায়, ফেসবুক অ্যাকাউন্ট চলে যায়, মানে হচ্ছে যে এমনকি একটা অ্যাকাউন্ট নেই, হচ্ছে যে অ্যাকাউন্ট নেই আর কি। মানে আমার যে কোনো ভুলের কারণে হচ্ছে যে আমার অ্যাকাউন্টে হ্যাকার ঢুকে পড়ে। হ্যাকার ঢুকে করে কি, মানে আমার ডলার দিয়ে তার অ্যাড রান করে এমন। পরে হচ্ছে যে অনেক মানে হচ্ছে যে আমি নতুন বের হয়ে যখন অনেক ট্রাই করি, না পারার কারণে পরে আমার এক বন্ধুর সাথে কথা বলি, ওইও হচ্ছে যে আমাদের অনলাইন একাডেমির ওটিএর ছিল আর কি। তো ওই বললো যে ভাই তুমি যখন পারতেছো না, তাহলে যখন এতই হইতেছে, তাহলে আমি ভালো একটা এজেন্সির সন্ধান দিই, তুমি হচ্ছে যে তার থেকে যে এই বিষয়ে হেল্প নিতে পারো। তে ওই ভাইকে সাথে নিয়ে হচ্ছে যে এখানে আসা ছিল, ওনার নাম ছিল জহির ভাই। জহির ভাইকে সাথে নিয়ে এখানে আসলাম। আসার পরে আলহামদুলিল্লাহ ওই সময় এমন একটা, আমি তো অনেকবার ট্রাই করছি, অনেকবার চেষ্টা করছি, যে পারি নাই যখন। এরপরে যখন মুশফিক ভাইকে বললাম যে ভাই এই অবস্থা, আমি তো পারতেছি না। তো মুশফিক ভাই আমারে বললো যে ভাই আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু একটু সময় লাগবে আমাদের, মোটামুটি 1 মাস 1.5 মাস। আমি বললাম যে ভাই আমার আর 2 মাসের ভাড়া বাকি আছে, আমার কাছে আছে, যদি হচ্ছে যে হেল্প দ্রুত না করেন তাহলে কিন্তু আমি অনেক বিপদে পড়ে যাব, মানে ভাড়াটা দেওয়া আমার জন্য কষ্টকর হবে, এরকম একটা মানে সিচুয়েশনে চলে আসছে আর কি। তো মুশফিক ভাই বললো ঠিক আছে ভাই, আপনি যেহেতু বললেন তাহলে আপনার প্রজেক্টটা নিয়ে আমি 10 দিনের মধ্যে কিংবা দ্রুত কাজ করতেছি আর কি। তো আলহামদুলিল্লাহ কাজ করার পরে অনেক ভালো রেজাল্ট। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরেও বিজনেপার্স থেকে আমি অনেক কিছু শিখতে পারছি, মার্কেটিং রিলেটেড অনেক হেল্প পাইছি। এরপরে বিজনেপার্সের এই প্রজেক্টের সাথে সাথে আমি নিজের প্রজেক্টেও কাজ করি, সে প্রজেক্টেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজে অনেক হেল্প পাই। এখন হেল্প আমার নিজের প্রজেক্টে অনেক ভালো সেল, এই প্রজেক্টে অনেক ভালো সেল। অনেকজন বলে যে, অনেকভাবে বলে যে ভাই আপনি এই প্রজেক্টটা ছেড়ে দেন, নিজের প্রজেক্টে কাজ করেন, কিন্তু আসলে এটা অনেক বড় ভুল হবে। কারণ আমি মাদ্রাসায় পড়াশোনা করছি, ধরেন হচ্ছে যে আমাদের মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা আদর্শ, যে লাম ইয়াশকুরুল্লাহ মান লাম ইয়াশকুরুন নাস, যে ব্যক্তি মানুষের শুকরিয়া আদায় করতে পারবে না, ওই ব্যক্তি কোনোদিন হচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবে না। তে হচ্ছে যে আমার বিপদের সময় যারা আমাকে হেল্প করছে বিজনেস, তাদের সাথে তো আমার সুখের সময়ও থাকতে হবে আর কি। তো এই জন্যেও আমি চাই যে এই প্রজেক্টটা নিয়ে আরো বড় কিছু করার। আলহামদুলিল্লাহ আপনার বিজনেসের সাপোর্ট অনেক ভালো, আল্লাহ তাআলা তাদেরকে আরো ভালো পজিশনে যাওয়ার তৌফিক দান করুন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে আছে বিজনেপার্সের হেড অফ মার্কেটিং, দ্য মাস্টার মাইন্ড, মুশফিক ভাই। মুশফিক ভাই মূলত যতগুলো ই কমার্সের বিজনেস আছে সেগুলো দেখেন এবং সেখানকার যে অনলাইন মার্কেটিংটা সেটা করেন। মুশফিক ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো, যখন নাজমুল ভাই প্রথম আসলো তাদের সুন্না শপের যে এটা নিয়ে চ্যালেঞ্জগুলো নিয়ে এবং অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছিল নাজমুল ভাই, শুরুতে সিচুয়েশনটা কি ছিল, তখন কি ডিসিশন নিলেন, কিভাবে তারপর আগানো শুরু হলো? এটা আসলে নাজমুল অলরেডি শেয়ার করেছে। আসলে আমরাও যেহেতু নতুন শুরু করেছি, আমাদের ম্যান পাওয়ার কম থাকার কারণে আমরা সব প্রজেক্ট আমরা একেবারে চাইলেই সবাইকে হেল্প করতে পারি না। আমাদের কিছু ওই যে ম্যান পাওয়ারের লিমিটেশনের কারণে কিন্তু আমরা চাইলে অনেকগুলো প্রজেক্ট নিয়ে রান করতে পারি না। এটা কত সালেরই ছিল যখন আসলো? এটা হচ্ছে নাজমুল ভাই আসছে 2022-এ, রাইট? 2022-এর মাঝামাঝি অথবা শেষের দিকে, 2022-এর শেষের দিকে। তো তখন অলরেডি আমরা আমাদের অনেকগুলো প্রজেক্ট আমাদের কাছে আছে। বাই দিস টাইম কিন্তু আমাদের হাতে আরও কিছু প্রজেক্ট ছিল যাদেরকে আমরা নিতে পারি নাই। আমরা তাদেরকে বলছিলাম যে ভাই আমার ম্যান পাওয়ার শর্টেজ, আমি একটু দেরি করে ঢোকেন, তাহলে আমি সবগুলো আপনাদের সাথে কাজ করতে পারবো সবগুলো প্রজেক্ট নিয়ে। তো এর মধ্যে নাজমুল ভাই আসলো। নাজমুল ভাই এসে নাজমুলের সাথে ওই দিনই আমার প্রথম পরিচয় আর কি। নাজমুল ভাই আসলো, আসার পরে বললো যে ওই যে জহির ভাই নাম করে যে ভাই নিয়ে আসলো, ওনাকেও কিন্তু আমি ওই দিন প্রথমেই দেখেছি আর কি। আমি জানি না উনি বিজনেসের কথা কোথায় শুনেছে। তো যাই হোক, নিয়ে এসে কথা বললো, নাজমুলের সাথে কথা বলে বুঝলাম যে উনি ট্রাই করছে, উনি সব কিছু ট্রাই করছে, বাট সামহাও সাকসেস হতে পারে নাই। তো এই জায়গা থেকে আসলে রিজিকের মালিক তো আল্লাহ, আমরা জাস্ট ট্রাই করতে পারি। তো নাজমুল ভাই এসে যে জিনিসটা বললো, একটু আগে শেয়ার করলো যে ভাই আমি তো ট্রাই করছি, মানে এই মুহূর্তে আমার যদি না হয় তাহলে আমার 2 মাসের যে ভাড়ার টাকা, এই জিনিসটা আসলে সবথেকে বড় কথা, আমরা তো মানুষকে হেল্প করতে চাই এবং হেল্প করে আসতেছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব। আমরা বিজনেস আমরা চেষ্টা করতেছি সবার পক্ষ থেকে মানুষকে হেল্প করার। তো সেই জায়গা থেকেই যেহেতু আমি এর আগে কিন্তু কিছু প্রজেক্ট আমি নেই নাই, আমি তাদেরকে পাইপলাইনে রাখছি যে ভাই আমার ম্যান পাওয়ারের শর্টেজ আছে, আপনারা একটু সিরিয়ালে আসেন, তাহলে আমি হয়তো নেক্সট মান্থে আপনাদের সাথে কাজ করতে পারবো। তো ভাই যখন আসলে এসে তার সমস্যার কথা বললো,
যে আমরা তো মানুষ আসলে। তো যখন দেখলাম যে ওনাদেরকে এত সমস্যা নেই, ওনাদের প্রজেক্টটা যদি একটু দেরি করে শুরু করি ওনাদের হয়তো ওই ক্ষতিটা হবে না, কিন্তু নাজমুল ভাইয়ের প্রজেক্টটা যদি আমি আগে যদি একটু শুরু করতে পারি, ওনার যদি এটা হেল্প হয় তাহলে কেন, রাইট। মানে ভাই এসে আমার যতটুকু মনে পড়ে ওইভাবে বলছিল যে ভাই আমার যে অবস্থা এটা যদি না সাকসেস হয় তাহলে আমার সিরাজগঞ্জ চলে যাওয়া লাগবে, মানে সিচুয়েশনটাই এমন। এখন সিচুয়েশনটা যে আমরাও আশা করি নাই যে এত তাড়াতাড়ি সাকসেস হব, যে উপর আল্লাহর ইচ্ছায় যে আমরাও খুব তাড়াতাড়ি সাকসেস পেয়ে গেছিলাম। ইউজুয়ালি আমরা যেটা করি মোটামুটি 1 সপ্তাহের মতো আমরা রিসার্চ বা কন্টেন্টটা রেডি করতে সময় নিই এবং সেটাকে মোটামুটি টেস্ট করে অ্যাড রান করে একটা উইনিং ক্যাম্পেইন বা অডিয়েন্স পেতে মোটামুটি 2 থেকে 3 সপ্তাহের মতো সময় লেগে যায় আমাদের। এটা আমার যতটুকু মনে পড়ে যে আমরা 10 দিনের ভেতরেই আমরা আলহামদুলিল্লাহ এটাতে আমরা সাকসেস পেয়েছিলাম। প্রথমে 1 মাসের রেজাল্ট কেমন ছিল? প্রথমেই 1 মাসে আমাদের রেজাল্ট মোটামুটি আশানুরূপ ছিল। আমাদের ধরেন মনে হয় অ্যাভারেজ 20টা করে 15টা থেকে 20টা করে সেল আসতো, 15-20টা। যেহেতু আমরা মাত্র টেস্ট করতেছি, আমরা তো ওই সময় $5 $10 দিয়েই ইউজুয়ালি টেস্ট করি। টেস্ট আর ওই যে স্কেল আপ করার মতো ওইরকম বড় বাজেট দিয়ে টেস্ট করি না। তো ওই সময় $5 $10 করে দিয়ে যখন উইনিং অডিয়েন্সটা পেয়ে গেলাম তখন আমরা মাত্র হচ্ছে ক্যাম্পেইনগুলো অপটিমাইজ করতেছি, স্কেল আপ করতেছি সেলসটাকে। তো তখনই আসলে এরকম 15টা 20টা করে সেল আসলো। দেন হলো সেকেন্ড মান্থে যেয়ে আরও গ্রাজুয়ালি বাজেট বাড়ায়, সেখান থেকে সেল বাড়তে লাগলো। এখন মোটামুটি একটা পর্যায়ে আছে, বাট বিজনেস আসলে এমন একটা জিনিস যে আপস অ্যান্ড ডাউন অলওয়েজ থাকবে। সব কিছু মিলাই মোটামুটি একটা স্টেবল পর্যায়ে আছে। তো নাজমুল ভাই, এই যে সবকিছু তো বেশ ভালোই চলতেছিল, মানে হিজামার বিজনেসটা করতেছিল, খুব আর্লি স্টেজে বিজনেস শুরু করা, তাই না? হিজামাটা মানে এখন আপনার বয়স 23 বছর, এখন আপনি যে বিজনেস করছেন অনলাইনে হোক অফলাইনে হোক সবকিছু মিলে ভেরি বিগ বিজনেস গোয়িং অন। বাট যখন শুরু করলেন হিজামার বিজনেসটা বেশ ভালো চলছিল, ছেড়ে দিয়ে অনলাইনে স্টার্ট করলেন এবং হচ্ছে যে অলমোস্ট প্রায় সবকিছু একদম জিরোর দিকে চলে যাওয়া, তাই না? মানে মাসখানেকের মধ্যে যদি অনলাইন বিজনেসটা কোনো রকম দাঁড়া করানো না যায় সেটা যখন চলে যাওয়া লাগবে। তো এই যে অবস্থাটাকে আসলে কিভাবে দেখেন, মানে ওই সিচুয়েশনটাকে, এবং মানুষ যদি এই ধরনের সিচুয়েশনে পড়ে আসলে কি করা উচিত? মানে হচ্ছে যে যেটা বলছেন আর কি, আসলে ধরেন হচ্ছে যে আমাদের হয় কি অনেক সময় যে আমি ওটিএতে যখন জয়েন করি আর কি, তখন হচ্ছে যে আমাদের যে মেন্টর আর কি উনি অনেক বেশি মোটিভেট দেয় আর কি, যে মেন্টরের নামটা যদি একটু। মুস্তাফিজুল ইসলাম আর কি, আমাদের ওই অনলাইন টেক একাডেমির আর কি। হচ্ছে যে অনেক মানে ওনার কোর্সগুলো যখন দেখি আসলে তখন মনে হয় যে হচ্ছে যে অনেক মোটিভেট দিচ্ছে, আমি মনে হয় অনেক উচ্চতে উঠে গেছি। তো হচ্ছে যে সেম ওইভাবেই হচ্ছে যে ওনার কথার মধ্যে আমি ট্রাই করতে বারবার ট্রাই করতেছিলাম। আসলে কি ধরেন আমি চাইলে আবার জবেও ঢুকতে পারতাম, অনেক জব অফার ছিল, কিন্তু একটা লজ্জা না যে হচ্ছে যে মানে বাবা মার কাছে রাগারাগি করে যখন চলে আসছি যে না আমি জব করব না বিজনেস করব, আবার জবে ফিরে যাওয়া একটু লজ্জাজনক লাগতো, খারাপ লাগতো। তো এটা চাচ্ছিলাম না। আর সবচেয়ে বড় জিনিস কি আমাদের যে বিজনেসটা, আমরা কিন্তু বিজনেসটাকে যখন উঠাই আর কি, এটা কিন্তু এক ধরনের আমাদের নিজের সন্তানকে যেভাবে মহব্বত করি আমাদের বিজনেসটাকেও কিন্তু আমরা ওইভাবে মহব্বত করি। আসলে এই বিজনেসটা যখন ধ্বংস হয় আমাদের সন্তান মারা গেলেও যতটুকু কষ্ট ফিল হয় এরকমই কিন্তু সেম একটা কষ্ট ফিল হয়। কারণ আমার বিজনেসে যখন এমন অপরচুনিটি এমন সমস্যাগুলো আসছে অনেক সময় ভালো লাগে নাই, সারাটা রাত করতে হচ্ছে। আর সবচেয়ে বড় জিনিস কি আমার বাবাও আর্নিং করে না আমাদের ফ্যামিলিতে, মানে মোটামুটি আমাকে এই ফ্যামিলিটা চেক দিতে হয়, এটা নিয়ে অনেকটা একটা পেরেশানিতে থাকতে হয়। বিজনেসটা পড়ে গেলে আর্নিং না হলে আমি কিভাবে কি করব এরকম একটি থাকে। এরপরেও মানে চাকরি ছেড়ে বিজনেসে আসা, আবার বিজনেস থেকে আবার চাকরিতে যাওয়া একটু লজ্জাজনক, এরপরে একটু খারাপ লাগে। তো এই জন্যই হচ্ছে যে অনেক খারাপ লাগতো আর কি। তো এই জন্য মানে ছাড়তে চাইতেছিলাম না বিজনেসটাকে। তারপরেও কিন্তু মানে যে বুদ্ধিটা দিল তো এই আপনাদের সাথে অ্যাড হওয়া, তো আলহামদুলিল্লাহ। তো সবচেয়ে বড় জিনিস এখানে ভালো লাগছে যে হচ্ছে যে অনেক এজেন্সি আছে অনলাইনে, এরা কি করে হচ্ছে যে মানে ওই নাম থান বিভিন্ন এলোমেলো কথা বলে মানুষের টাকা মেরে নেয়। এই জন্য আমি শুরু থেকে এজেন্সি বিশ্বাস করতাম না। মানে হচ্ছে যে জহির ভাই থেকে সাথে কথা বললাম, জহির ভাই বলল যে ভাই একটু ট্রাই করে দেখেন এদের থেকে হেল্পটা। এসে যখন কথা বললাম আমাদের ওটিএরই ভাই বেড়াদার সবাই, তখন মুশফিক ভাইয়ের সাথে কথা ভাই ওটিএর, তে ভাই মুশফিক ভাই তখন রিয়েলি আসলে তো ধরেন আমাদের বাংলাদেশের মানুষের মাইন্ডটা হচ্ছে যেরকম
যে আমি একটা মার্কেটিং জানি, আমি একটা জিনিস এটা জানি, আমি যদি এটা অন্যকে বলি তাহলে সে আমার জিনিসটা তো নষ্ট হয়ে গেল, সে আমারটা নিয়ে সে বিজনেস করবে। তো এরকমটা কিন্তু মুশফিক ভাইয়ের কাছে আসার পরে, ভাই আলহামদুলিল্লাহ, ভাই কি সমস্যা আপনার বিজনেসের, এই সমস্যা, এই জায়গাগুলো ঠিক করলে আলহামদুলিল্লাহ হবে। তো শুনে আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগছে যে না, মনে হয়েছে যে এদের থেকে হেল্প পাওয়া যাবে। তো আলহামদুলিল্লাহ, আমি বললাম না যে হচ্ছে যে আমি ওই সময় যখন থেকে গেছি ওই সময়ও হেল্প পাইছি। এরপরে যখন নিজে যখন পেজে এখনও কাজ করতেছি, আমি এই যে আপনাদের আরেকজন হচ্ছে কি অমিত ভাইকে আমি নিজে মার্কেটিংয়ের কাজ শিখতে গেলে অ্যাড অ্যাকাউন্ট রিলেটেড যে কোনো সমস্যা নিয়ে যখন ফেস করি, ভাইরে ফোন দিই যে ভাই এই সমস্যা, এখনও ভাই কিন্তু আমার নিজের মার্কেটিং অনেকটা হেল্প করে। তে হচ্ছে যে ওই যে বললাম না, আমি চাইলে আপনাদের এজেন্সি ছাড়াও আমি নিজে রান করতে পারি, কিন্তু ওই যে আপনারা বিপদের সময় আমাকে হেল্প করছেন, এখন আমার আলহামদুলিল্লাহ টাকা হয়েছে, জায়গা জমে গেছে, এখন আমি আপনাদের ফেলে দেব, এটা আসলে এক ধরনের বেইমানি হবে। এই জন্য আমি চাই না। আমি চাই যে আপনাদের সাথে আরও আগাতে, ভালো কিছু করার জন্য। আসলে যার রেজিকে যেটা আছে এটা কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না, আল্লাহ তাআলা যেটা রাখছে ওইটাই আমাদের কাছে আসবে আর কি। মুশফিক ভাই, এই যে ধরেন যে যারা অনেকে আমাদের কাছে আসে যে অনলাইন বিজনেসটা নিয়ে, এবং তারা কিন্তু অনেকেই দেখা যাচ্ছে বেশ ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে এই জায়গাটাতে আসে, খুব বেশি যে গতানুগতিক যে মার্কেটিং এর জায়গাগুলোতে থাকে, যে একটা বড় রকমের বাজেট নিয়ে নামতে হয়, দিয়ে নামতে হয়, তো সেইখানে যে একদম ছোট করে যে শুরুটা করা, এই জায়গাটাতে আসলে কিভাবে মানে আমরা সেদেরকে হেল্প করছি, এটা যদি একটু বলেন। আপনি জানেন যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষকে বিশ্বাস করা, বিশেষ করে অনলাইনে, এই যে ভাই একটু আগে যেটা বললো যে অনলাইনে মানুষকে বিশ্বাস করাটা আসলে খুব টাফ। যে কাজটা আমরা করতেছি, তাহলে আমাদেরকে উনি কেন বিশ্বাস করবে, একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। শুধু ইনি না, ধরেন এখন তো ওনার সাথে যখন পরিচয় হয়েছে তারপর থেকে এখন একটা রিলেশন হয়েছে, এখন উনি বুঝছে যে আমরা কি করি, এখন উনি বিশ্বাস করতে পারে। বাট যারা একেবারেই আমাদের সম্পর্কে জানে না, তারা আমার কথা কেন বিশ্বাস করবে? তো এই জায়গাটা হয় কি, যে মানুষের এজেন্সিগুলো, যেটা ভাই বললো, যে এজেন্সিগুলো আগে টাকা নেওয়ার, যে মান্থলি একটা সার্ভিস চার্জ, অ্যাডভান্স নেওয়া, এই সব কিছু মিলাই কিন্তু আগে টাকা নেওয়া, পরে রেজাল্ট কি আসবে না আসবে সেই জিনিসটা না। আমরা বিজনেস এইখানে আমরা বলতে পারি যে বিজনেসে লাভ না হলে আমরা কোনো টাকা নেই না। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে আমরা কীভাবে চলতেছে, বিজনেসে লাভ করে দিয়েই কিন্তু চলতেছে। এখন এই জায়গাটা মানুষের একটা ভুল কনসেপ্ট আছে, সেটা হলো কি, যে একেবারেই 0 টাকা কিন্তু হয় না। কেন? কারণ আমি যখন মার্কেটিংটা শুরু করতে যাচ্ছি তখন কিন্তু কিছু ইনভেস্টের দরকার হয়, মিনিমাম কিছু ইনভেস্ট, সেটা একেবারেই নগণ্য। আপনি যদি যে কোনো বিজনেসের কথা আপনি চিন্তা করতে চান, বিজনেস মানে কি, আপনাকে ইনভেস্ট লাগবে, সে যে কত টাকায় হোক না কেন। কারণ অনলাইনে আপনি বিজনেস করতে গেলে ইনভেস্টটা খুবই সামান্য, সেটা আসলে ওইটার কোনো ইনভেস্টের মধ্যেই পড়েই না। কেমন আমরা যেটা নিই সেটা হলো যে আমরা যে রিসার্চ করি, আমরা যে কন্টেন্টগুলো তৈরি করি, এই যে কন্টেন্টগুলো তৈরি করতে গেলেই তো একটা সময় এবং লোক, শুটিং করা, এডিট করা, এই যে কাজগুলো আছে, এটার জন্য মিনিমাম একটা চার্জ, যে খরচ যেটা হয়, শুধুমাত্র সেই খরচটুকু কিন্তু আমরা কাস্টমারের থেকেই নিই। কারণ ওই খরচটা যদি আমি দিতে চাই তাহলে তো আমি চলতে পারবো না, কারণ আমি তো আমার নিজের পকেটের টাকা খরচ করে দিয়ে আরেকজনকে হেল্প করতে পারবো না। আমি হেল্প করতে পারবো আমার যে স্কিল আছে, সেই স্কিল দিয়ে বিজনেস কিন্তু হেল্প করে যাচ্ছে মানুষকে। তো ওই জায়গাটা মিনিমাম একটা চার্জ, যে আমার যে আমি যে একটা রান করব, একটা ক্যাম্পেইন রান করব, সেখানে যেতে গেলে কিছু টুলস লাগে, যেমন আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করি, তাহলে এই ল্যান্ডিং পেজটা করতে গেলে আমার একটা ডোমিন লাগে, একটা হোস্টিং লাগে, একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে লাগে। এটার জন্য মিনিমাম একটা চার্জ, যেটা যে খরচটুকু আছে সেই খরচটুকু আমরা শুধুমাত্র নিয়ে থাকি। এখন বর্তমানে ওনার বিজনেসটা যে অংশটাতে আমরা হেল্প করে যাচ্ছি, এটা কি অবস্থা আছে, মান্থলি কিরকম সেল আসছে? এটার ওয়ান অ্যান অ্যাভারেজ যদি বলি, যে মোটামুটি আমরা ওয়েবসাইটে সেল অ্যাভারেজে হয়তো 70টার মতো পার ডে অর্ডার আসে, কিন্তু অ্যাভারেজে হয়তো 50টার মতো কনফার্ম হয়। কারণ কিছু জানেন যে ওয়েবসাইটে অর্ডার আসলে কিছু মানুষ আছে যে তারা হয়তো এই মুহূর্তে নেবে না, কিছু আছে যে না আমার এই মুহূর্তে দরকার নেই, হয়তো অন অ্যান অ্যাভারেজ 50 অর্ডার কনফার্ম হয়। এখন একটা পর্যায়ে আরও একটু বেশি ছিল, রাইট ভাই, একটা পর্যায়ে আরও একটু বেশি ছিল। তো আপনি জানেন যে বিজনেসে অলওয়েজ আপস অ্যান্ড ডাউন থাকবে, অলওয়েজ আপস অ্যান্ড ডাউন থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে আমাদের আরও বেশি, প্রায় 100-এর কাছাকাছি সেল হতো, 100-এর কাছাকাছি পার ডে সেল হতো। তো ওইখানে ইভেন মধ্যে 100ও আমরা ক্রস করেছি কখনো কখনো। তো ওইটা দেখা যায় যে আপস অ্যান্ড ডাউন থাকে। তো অন অ্যান এভারেজ এখন যেটা আছে সেটা হলো মোটামুটি 50 to 60, কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় আর কি। আমি যদি মান্থলি
টাকার হিসেবে চিন্তা করতে চাই যে সেখানে কি টাকার হিসেবে যদি আপনি ক্যালকুলেট করেন, মোটামুটি আমাদের দুইটা স্ট্রেংথ আছে, একটা হচ্ছে 500 গ্রাম আর একটা হলো 1 কেজি। ওয়ান অ্যান এভারেজ যদি 1 কেজি কেমন যায় ভাই? 1 কেজি 1 কেজিটা হচ্ছে যে মানে একটু আমরাই কাস্টমারকে বলি, মানে কাস্টমার যদি কেউ 1 কেজি অর্ডার করতে চায় তাহলে এখানে হয় কি মানে রিটার্ন আসার একটা সম্ভাবনা থাকে, কারণ 2400 টাকা কাস্টমার এখন বর্তমান মানুষ একটু নিতে করে আর কি। যখন রিটার্ন হলে হয় কি ধরেন আমাদের ডেলিভারি চার্জটাও বেশি যায় ওইখানে। তো এই জন্য আমরা কাস্টমারকে বলি যে ভাই আপনি হাফ কেজি নেন, আপনার হাফ কেজি শেষ হলে যদি এটা ভালো লাগে আমাদের লোক ফোন করবে কিংবা আপনি নিজেই নেবেন। এই জন্য আমরা হাফ কেজিটাই তাদেরকে আপনি যদি ওটা কি হিসাব করেন, একটু ক্যালকুলেট করেন, তাহলে মোটামুটি আপনি বুঝতে পারবেন যে ধরেন 1250 যদি আমাদের প্রোডাক্টের প্রাইস 1250 হয়, অন অ্যান এভারেজ যদি 50 টাকা করে সেল হয়, এটাকে যদি আমি 30 দিয়ে গুণ করি তাহলে প্রায় 18 লাখ টাকা, 18-19 লাখ টাকা, 19 লাখ টাকা এই 18 থেকে 20 লাখ 15 বা জাস্ট একটা প্রোডাক্ট থেকে। হ্যাঁ, একটা প্রোডাক্ট, জাস্ট একটা প্রোডাক্ট থেকে প্রায় 18 থেকে 20 লাখ টাকা মতো সেল আসছে। বাট অর্ডার কিন্তু আরেকটু বেশি আসে। যে জিনিসটা ওই যে বললাম যে সব অর্ডার তো সেলসে কনভার্ট হয় না, এর মধ্যে আবার কিছু থাকে, কিছু ধরেন আপনি যখন একটা ক্যাম্পেইন রান করবেন সেখানে কিছু অর্ডার আসবে, আপনার ফোন কলে কিছু অর্ডার আসতে পারে, মেসেঞ্জারে কিছু আসে, কেউ মেশিন অফ করে, অর্ডার এভারেজ আপনি ধরেন 18 থেকে 25 লাখ এই এটার মধ্যে মোটামুটি আছে ওঠানামা। ভাই ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? না আলহামদুলিল্লাহ, ধরেন হচ্ছে যে আসলে ধরেন আমি বিজনেসে আসছি ধরেন 1 বছর হলো। আসলে আমাদের একটা জিনিস কি, পড়ালেখা করে অনেক মানুষ জব করে, 30 বছর পড়ালেখা করে অনেক মানুষ জব করে, হুট করে না জেনে বিজনেসে আসাটা হচ্ছে সবচেয়ে বড় বোকামি আর কি। যদি 30 বছর 40 বছর পড়াশোনা করে সে যদি একজন বিজনেসম্যান না হয়, যদি একজন বিজনেসম্যানের আন্ডারে জব করে যাকে সে স্যার বলবে, তাহলে একজন যদি স্যার হয় তাহলে তাকে তো বিজনেস শেখার জন্য অবশ্যই অনেক আগানো দরকার। তো এই জন্য আমি বিজনেসে নামছি মাত্র হচ্ছে যে 1 বছর। এখন আমি মার্কেটিং সম্পর্কে আপনাদের কাছে থেকে আরো বিভিন্ন জায়গা থেকে শেখার উপরে আছি। আলহামদুলিল্লাহ সামনে প্ল্যানিং আছে যে পার ডে 1000-এর উপরে সেল করা এবং অনলাইনে অফলাইনে যে কোনোভাবে আর কি মানুষকে হেল্প করা, এবং হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের ন্যাচারাল একটা ব্র্যান্ড তৈরি করা, যেন আলহামদুলিল্লাহ আমাদের সুন্নাহ, আমাদের স্লোগান এবং আমাদের প্রোডাক্টটা যেন সকল মানুষের মুখে হাতে এবং সকল মানুষ যেন বিশ্বাস করে যে না সুন্নাহ তার স্লোগানের সাথে তাদের কাজে মিল আছে। যেমন আমাদের অলমোস্ট আমরা সবসময় কাস্টমারকে বলে থাকি ইন দ্য ওয়ে অফ সুন্নাহ, যে আমাদের প্রোডাক্ট চুল পরিমাণ সমস্যা হলে আপনি ফোন করবেন, আমরা সম্পূর্ণ টাকা আমরা ক্যাশব্যাক করে দিই আলহামদুলিল্লাহ। এবং আমাদের নেক্সট যে প্রোডাক্টগুলো আনতেছি এগুলোর সাথে আমরা তাদেরকে গ্যারান্টি কার্ডও দিচ্ছি। অনেক কাস্টমার ধরেন হচ্ছে যে মানে ফোন করে বলে যে ভাই আপনারা তো এই গ্যারান্টি দেন, হচ্ছে যে ফেরত নেওয়ার হচ্ছে যে এই গ্যারান্টি দেন। আসলে এই গ্যারান্টি দেওয়ার কি দরকার আছে ফেরত নেওয়া? আপনার ভালো জিনিস দিলে তো আর এই গ্যারান্টি দিতে হয় না। আসলে ধরেন কাস্টমারকে এই অপশন রাখতে হয়। আর আমরা চাই যে ধরেন অনলাইনে অনেক মানুষ অবিশ্বাস মানে করে যে দেখায় একটা দায় আর একটা, কিন্তু এই বিশ্বাসের জায়গা থেকে আমরা চাই যে অনলাইনে সবাই কিন্তু মানুষকে ঠকায় না। আলহামদুলিল্লাহ অনেক পেজ আছে যারা আলহামদুলিল্লাহ ন্যাচারাল অথেন্টিক জিনিসটা দেয়। এ পর্যন্ত আমাদের সুন্নাহ ন্যাচারাল শপে মানে সবাই তো অনেক পেজ আছে যে দেয় হচ্ছে যে আপনি আমাদের পেজে রিভিউ দিলে আপনাকে এই গিফট দেবো, এই উপহার দেবো, এই পুরস্কার দেবো, আপনি এই বিভিন্ন অনুষ্ঠান করে দেয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেজে এখনো পর্যন্ত আমরা কোনো কাস্টমারকে পুরস্কার দিই নাই, কিন্তু কাস্টমার খুশি হয়ে নিজের থেকে আমাদের পেজে রিভিউ দিছে, যেটার অঙ্ক 150 পার হবে। অসাধারণ। আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ অনেক ভিডিও আমাদের পেজে যদি কোনো কাস্টমার ঢোকে সুন্নাহ ন্যাচারাল শপে দেখতে পারে আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো রিভিউ আছে। এবং আলহামদুলিল্লাহ আমরা 500 কল রেকর্ডিং করছি কাস্টমারের, আমাদের কাছে অলমোস্ট রেকর্ডিং আছে যে তারা বলছে যে আলহামদুলিল্লাহ খেয়ে আমি উপকার পাইছি, আমাকে আরেকটা দেন। অসাধারণ। আমি বলবো যে এরকম কোন পেজে আছে কিনা, কিন্তু এটা আমরা সামনে আপলোড করবো আমাদের পেজে ইনশাল্লাহ, কাস্টমারদেরকে আরো একটু ট্রাস্টের জন্য আর কি। অবশ্যই কাস্টমারকে ভ্যালু দিলে অবশ্যই সে দিন শেষে এটা সুনাম করবে। এই জায়গাটা বলি যে গ্যারান্টি কার্ডের কথা, আসলে ওই ভাই যেটা বললো যে অনেক কাস্টমার আছে তারা তো বিশ্বাস হয়ে গেছে সুন্নাহ ন্যাচারাল শপ থেকে আমি ভালো জিনিসটা পাবো, কিন্তু এই গ্যারান্টি কার্ডটা আমি মনে করি এটা ইউনিক হবে, কারণ যারা অলরেডি এখনো আপনার কাস্টমার না তাদেরকে এই জিনিসটা ট্রাস্ট করতে হেল্প করবে। জি রাজু ভাই শেষ করার আগে যারা অনলাইন বিজনেস শুরু করতে চাচ্ছে
যে যেই পজিশন থেকে শুরু করুক, আপনার জীবনের অভিজ্ঞতা থেকে থেকে আপনি কিছু সাজেশন, কিছু পরামর্শ যদি আমাদের আজকে যারা দেখছে তাদের সাথে শেয়ার করতে চান। আমি বলবো যে হচ্ছে যে আসলে ধরেন অনলাইন মার্কেটিং এ যদি কেউ কাজ করতে চায়, তাহলে যেন প্রথমত সে যেন এই ওয়াদাবদ্ধ হয় যে আমি মানুষকে হেল্প করব এবং অথেন্টিক জিনিসটা দেব। কারণ অনেক মানুষ আছে যে ধরেন হচ্ছে যে অতি লাভের জন্য অনলাইনে দেখায় একটা, দেয় আর একটা, যার কারণে আমাদের মতো আপনাদের মতো যারা অনলাইনে মানুষের কাছে বিভিন্ন জিনিস সার্ভিস দিচ্ছে, যে তাদের মানে এলোমেলোর কারণে অনেক ভালো অনলাইন বিজনেসম্যান যারা ন্যাচারাল জিনিসটা দেয়, এরা কিন্তু মানুষের কাছে কালারিং হয় আর কি, মানুষের কাছে মানে অনলাইন থেকে তাদের বিশ্বাসটা চলে যাচ্ছে। তো কেউ যদি অনলাইন বিজনেসে আসতে চায়, আমি তাকে সবচেয়ে বড় রিকোয়েস্ট করব যেন সে এই পণ নিয়ে আসে যে হচ্ছে যে আমি ভালো জিনিসটা মানুষকে দেব এবং মানুষকে অনলাইনের উপরে একটা বিশ্বাস আনবো। এরপরে ধরেন হচ্ছে যে আসলে হুট করেই একজন অনলাইন বিজনেসে ভালো কিছু করাটা সম্ভব হয় না, কারো হেল্প মিলে এটা তাদের জন্য একটু ভালো কিছু হয় আর কি। কারণ সবারই কিন্তু মানে সব সম্পর্কে নলেজ থাকে না, কারণ এখানে অ্যাড অ্যাকাউন্টের বিষয় থাকে, পেজের বিষয় থাকে, মার্কেটিং এর বিষয় থাকে, সেলসের বিষয় থাকে, এরপরে ওয়েবসাইটের বিষয় থাকে, ল্যান্ডিং পেজের বিষয় থাকে, এরপর সোর্সিং এর বিষয় থাকে, এগুলো হিসেব নিকাশি একজন মানুষটা করাটা একটু হয় আর কি। এই সময় যদি একজন সাপোর্টের কেউ থাকে কিংবা সাপোর্ট কোনো টিম থাকে, অবশ্যই এটার জন্য তার খুবই মানে অনেকটা হেল্প হবে। আর হচ্ছে যে সবচেয়ে বড় কথা, মানুষ ভাবে যে আমি ইনকাম করতেছি তাকে কি জন্য কমিশন দেবো, আমি ইনকাম করতেছি তাকে কি জন্য দেবো। আসলে আল্লাহ তাআলা যেই রিজিকটা আমাদেরকে দিছে আমরা তো সেটাই পাবো। আমরা যতই খাম করে আমাদের যেটা আছে এর বেশি কিন্তু নিতে পারবো না। সে কষ্ট করে যতটুকু নেবে এইটা। আর হচ্ছে যে আলহামদুলিল্লাহ এইখানে আমি বিজমি পার্সকে আলহামদুলিল্লাহ আমার নিজের থেকে আমি এর আগেও দোয়া করছি, বেশিরভাগ মুশফিক ভাইকে আলহামদুলিল্লাহ ট্রাস্টের একটা জায়গা। এরপরে আলহামদুলিল্লাহ মুশফিক ভাই নিজের থেকে কাজ করে, বিশেষ করে সবচেয়ে বেশি মুশফিক ভাই আর অমিক ভাইকে আলহামদুলিল্লাহ আমি যখনই কোনো বিপদে কিংবা কোনো হেল্পে কোনো সমস্যাতে নক দিছি আলহামদুলিল্লাহ পাইছি আর কি। এরপরেও হচ্ছে যে যারা ভিডিওটা দেখতেছে আমি বলবো যে যদি একবারও হয় আর কি, আলহামদুলিল্লাহ আপনারা বিজমি পার্সের সাথে যোগাযোগ করবেন, আলহামদুলিল্লাহ ভালো জিনিসটাই পাবেন, মানে ক্ষতি হবে না আশা করি, ভালো একটা পরামর্শ পাবেন আর কি। যেমন পরামর্শটা আমি প্রথমে পাই অনেকটা উপকৃত হয়েছে আর কি। থ্যাংক ইউ ভাই। আসলে আমরা চেষ্টা করি, বিজনেস সবসময় চেষ্টা করে যে মানুষকে হেল্প করার জন্য। সে মানে ব্যাপারটা এমন না যে আমার সাথে আসলেই যে আমাকে বিজনেস করতে হবে, ব্যাপারটা এরকম না। ওই যে আপনি যে কথাটা বললেন যে রিজিকের মালিক আল্লাহ, রিজিক যদি থাকে আমি মনে করি সেখানেই আছে, হবে আমার ইনশাল্লাহ। কিন্তু আমরাও চাই যে অনলাইনে যারা কাজ শুরু করে যে আমার সাথে কাজ করতে হবে ব্যাপারটা না। অনেকেই আছে যে না বুঝে শুরু করতে চায়, অনেকে আছে যে এখনও প্রোডাক্টের সোর্সিং প্রাইস কত হবে, আমার কস্টিং কত যাবে, আমার মার্কেটিং কস্ট কত যাবে, আমার প্রফিট কত হবে, এই ক্যালকুলেশনটা অনেকেই বোঝে না বোঝার কারণে কিন্তু হুট করে অনলাইনে বিজনেসে নেমে পড়ে। তো আমি বলবো যে যারা অনলাইনে বিজনেস শুরু করতে চান, আমরা সবসময় আছি, আমাদের কাছে পরামর্শ নিতে পারেন। আমাদের সাথে আসলেই যে আমাদের সাথে কাজ করতে হবে ব্যাপারটা এমন না, আমরা অলওয়েজ ওপেন যে মানুষকে হেল্প করার জন্য। তো নাজমুল ভাই অনেক ধন্যবাদ আজকে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা রাখি যারা দেখলো তারাও কিছুটা এখান থেকে এরপরেও হচ্ছে যে একটু যদি বলি আর কি, আলহামদুলিল্লাহ মানে আপনাদের যে অ্যাড অ্যাকাউন্টের সার্ভিসটা আলহামদুলিল্লাহ এটা অনেক ভালো। কারণ আমিও কয়েকজনকে আলহামদুলিল্লাহ যাত্রাবাড়িতে আরো 2-1জনকে বলছি যে আপনাদের বিজনেস পার্সের অ্যাড অ্যাকাউন্টের জন্য আলহামদুলিল্লাহ অন্য যাদের থেকে অ্যাড অ্যাকাউন্টের সার্ভিস নেয়, আমিও কিছুদিন আগে একজনের থেকে সার্ভিস নিছি, অথচ কাজ করার মাঝখানে যদি হুট করে অ্যাকাউন্ট চলে যায়, দেখা যায় যে একটা অ্যাকাউন্ট পেতে 7 দিন 8 দিন লাগে। এই জায়গায় বিজমি পার্সের অ্যাকাউন্টটা কিন্তু দ্রুত দেয় আলহামদুলিল্লাহ, এদিকে ভালো। এরপরে ধরেন হচ্ছে যে বিজমি পার্সের অ্যাকাউন্টে অনেকজনের ধরেন হচ্ছে 1 দিন 2 দিন আগে টাকা পে করলে তারপরে হচ্ছে যে ডলার দেয়। এই জায়গা থেকে আমি যাদেরকে অ্যাড অ্যাকাউন্ট নেওয়ার জন্য পরামর্শ দিচ্ছি, আমি নিজেও একটা অ্যাড অ্যাকাউন্ট নিছি, যে সব কিছু জমা দিচ্ছি আলহামদুলিল্লাহ, কাল পরশু থেকে ওটা রান করবো। তো আলহামদুলিল্লাহ অ্যাড অ্যাকাউন্টের সার্ভিসটা অনেক ভালো, অন্য জনের থেকে অনেক ভালো। এরপরে রেটও অনেক কম আলহামদুলিল্লাহ, আমি অনেক জায়গায় যাচাই করছি, এদের থেকে আপনাদের রেটটাও আলহামদুলিল্লাহ মানে খুব একটা বেশি না আর কি। অনেকজন তো আছে মানে ডলার মানে ডাকাতি শুরু করে দেয় আর কি। অসংখ্য ধন্যবাদ ভাই আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা রাখি আমরা একসাথে যেভাবে কাজ করে যাচ্ছি সেটা আরো সুদূর ভবিষ্যতে চালিয়ে নিতে পারবো, এবং আপনার যে সামনের মিশন ভিশনগুলো আছে সেখানে বিজম্যাপার যতটুকু পারে তাদের দিক থেকে সর্বাত্মক চেষ্টা করবে অ্যাজ এ টিম, ফুল টিম সব দিক থেকে আপনাকে সাপোর্ট দেওয়ার। আপনি এগিয়ে যান, আপনার জন্য ফুল বিজম্যাপার্সের দোয়া আছে। তো থ্যাংক ইউ ভাই অ্যাগেন আমাদের কাছে আসার জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাই।